নমস্কার বন্ধুরা, 9 জুলাই 2026 পে কমিশন সম্পর্কে একটি আপডেট সামনে আসছে, যেটি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাওয়া এই বিজ্ঞপ্তির যে সত্যতা সেটি কিন্তু প্রশ্নাতীত নয়, তবে সাধারণভাবে দেখে মনে হচ্ছে এটি হয়তো সঠিক একটি বিজ্ঞপ্তি, অর্থাৎ ফেক নয়। এবার আসি এর ডিটেলসে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ খাদ্য ভবন। এখানে দেখুন মেমো নাম্বার এবং ডেট দেখুন 9 জুলাই 2026। এখানে ফ্রম দ্য ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে পাঠানো হচ্ছে টু দ্য ডিরেক্টর অফ পার্সোনেল অ্যান্ড এক্স অফিসিও চিফ ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টরেট খাদ্য ভবন। এবং এখানে সাবজেক্টটা দেখুন, সাবমিশন অফ প্রপোজাল টু নেক্সট পে কমিশন অ্যাজ পার ফিনান্স ডিপার্টমেন্টস অবজারভেশনস, অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্টের অবজারভেশনের ভিত্তিতে পে কমিশনের কাছে যে প্রপোজাল সাবমিট করা সেই বিষয়ে কিন্তু এই চিঠি। এখানে রেফারেন্স হিসেবে যে চিঠির উল্লেখ করা রয়েছে তার তারিখ দেখুন 7 মার্চ 2025। কি বলা হচ্ছে দেখুন, I am directed to inform that the above proposal was referred to the finance department for their views / considerations। অর্থাৎ এই চিঠির পরিপ্রেক্ষিতে সেটি ফিনান্স ডিপার্টমেন্টে পাঠানো হয়েছিল তাদের অবজারভেশন বা ভিউজ জানার জন্য। ইন রিপ্লাইয়ে কি পাওয়া গেছে দেখুন, দ্য ফিনান্স ডিপার্টমেন্ট হ্যাজ অবজার্ভড দ্যাট, এবার কোট আনকোট কি বলা হচ্ছে দেখুন, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট মে রিকোয়েস্টেড টু প্লেস দ্য প্রপোজাল টু দ্য নেক্সট পে কমিশন ফর এ ডিসিশন। অর্থাৎ এই বিষয়টির নেক্সট পে কমিশনের কাছে পাঠানো যেতে পারে প্রপোজালটি একটি ডিসিশনের জন্য। ইন ভিউ অফ অ্যাবাভ, এর পরিপ্রেক্ষিতে জানানো হচ্ছে, আই এম ফার্দার ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু কাম আপ উইথ দ্য প্রপোজাল আফটার ফরমেশন অফ দ্য নেক্সট পে কমিশন। অর্থাৎ এই প্রপোজাল নিয়ে আসার কথা বলা হচ্ছে নেক্সট পে কমিশন ফরমেশনের পরে। এই চিঠি ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 9 জুলাই 2026 মেনশন রয়েছে। এবং দেখুন এখানের তারিখ কিন্তু 9 জুলাই 2026। তো এই চিঠির যদি সত্যতা থাকে তাহলে কিন্তু পে কমিশনের কাছে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ তাদের যে প্রপোজাল সেটি সাবমিটের কিন্তু একটি প্রভিশন থাকছে। আপনারা জানেন যে পে কমিশন গঠনের পরে বিভিন্ন সংগঠন, বিভিন্ন কর্মচারী সংগঠন, বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের যে প্রস্তাব সেটি কিন্তু পে কমিশনের কাছে সাবমিট করে। সেই বিষয়টারই কিন্তু এখানে উল্লেখ রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী যে স্পষ্ট আপডেট সেটি যখনই সামনে আসবে তো তখনই কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হবে। আপাতত পে কমিশন সম্পর্কিত এটুকু আপডেট পাওয়া গেল, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন। ধন্যবাদ।